তোমরা আগের ভিডিও দেখেছো যে আমি উঠে এসেছি ঘুরতে। তো এখন রেডি হয়ে গেছি, তোমার খুব বাসটা লেট করেছিল, তো এখন বাসটা 1টা মতো। এবার যাবো লাঞ্চ করতে, আর এখান থেকে লাঞ্চ করার পর যাবো হচ্ছে রোজ গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন। তো তোমাদেরকে সেটাই দেখাবো। তো চলো যাই, খাওয়া দাওয়া করি, একটু করে তারপর যাবো, তোমাদের দেখাবো। আমাদের হোটেলের সামনে থেকে লেকের ভিউটা খুব সুন্দর। এই দেখো, আমরা প্রথমে ভেবেছিলাম যে আমাদেরকে নিচের এই রুমগুলো দেবে, কিন্তু না, ও তো লেক ভিউ রুম বুক করেছিল, তারপর নিয়ে আসলো। তো বুঝতে পারলাম যে হোটেলটা অনেকটা বড়, আমরা ভেবেছি ছোটো মনে হয়। তারপরে এদিকটায় দেখো, এগুলো সব লেক ভিউ রুম, এটা আমাদের রুম। তো চলো যাই নিচের দিকে। আমরা তোমার এমন একটা প্ল্যান করেছি যে রোজ গার্ডেন যাব, রোজ গার্ডেনটা ঠিক দেখে নেব, দেখে ঠেকে তারপরে লাঞ্চটা করব, লাঞ্চটা করে তারপর যাব হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। ওখানে গিয়ে একটু বসবো, আরাম করব, কারণ লাঞ্চের পর আর হাঁটা যায় না ঠিকঠাক। তো ওখানে গিয়ে বসে টসে একটু ল্যাদ খেয়ে হাঁটাহাঁটি করে তারপর আবার ফিরবো। তো আমরা হেঁটেই যাচ্ছি, তো তোমার 2 কিলোমিটার মতো এখান থেকে, আমাদের হোটেল থেকে। তা আমি আমার বর দুজনেই খুব হাঁটতে ভালোবাসি, আর তার মধ্যে এখানকার ওয়েদারটা একদম মনোরম, খুবই সুন্দর একটা ওয়েদার। না গরম লাগছে কিছু লাগছে, রোদ আছে কিন্তু হাওয়া হেভি, তো খুবই ভালো লাগছে। হাঁটতে হাঁটতে চলে যাবো। এই দেখো, আমাদের যাওয়ার আগে একটু খাবার খাওয়া, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এত ওষুধ খেয়েছি, তখন আমার শরীর খারাপ করবে। চলো এটাই দুজনের খাবার, হাফ হাফ করে খাবো, খেয়ে নিই, তারপর আবার হাঁটতে শুরু করতে হবে। রোজ গার্ডেন। তা আমরা অটোতে এসেছি, কারণ তোমার হেঁটে আসতে একটু টাইম লেগে যেত, আর আমাদের খিদেও পেয়ে যেত অনেকটা। তো আমি বললাম চলো অটোতে চলে যাই, তারপরে রোজ গার্ডেনটা ঘুরে তারপরে বোটানিক্যাল গার্ডেনটা হেঁটে হেঁটে ঘুরে নেবো। ওই জন্য অটোতে চলে এসে 150 টাকা নিয়েছে, এবার টিকিট কাটবো। তো চলো ভিতরে গিয়ে ঢুকে তোমাদের দেখাবো। এই দেখো, এটা হচ্ছে রোজ গার্ডেন। শীতকালে বেশি গোলাপ ফোটে, তো এখনো আছে। আমার বর বলছে পৃথিবীর যত রকম গোলাপ আছে এখানে সব আছে, ও দেখেছে ইন্টারনেটেও নাই, কিন্তু আমি তো জানি না সবগুলো ফুটেছে কিনা জানি না, কিন্তু সবগুলো আছে। ঠিক আছে চলো, এই কালারগুলো তো দেখা কালার, শুধু কালো গোলাপটা দেখতে পেলেই আমি বলবো যে ইউনিক একটা গোলাপ। জানি না এখন দেখা যাবে কিনা। চলো এবার হাঁটা শুরু করব। অনেক বড় বড় সাইজের গোলাপ হয়, আমাদের ইসেও ছিল না তোমার, ওই কি জানো ওটা, হ্যাঁ অনেক বড় বড়। এই দেখো, দারুণ লাগছে দেখতে, বলো দারুণ লাগছে, গন্ধও আছে গোলাপগুলোয়, খুব ভালো গন্ধ আছে। এই গাছটা দেখো কত পুরনো হবে বলো, এই দেখো কত পুরনো হবে, দেখো আর গুড়িটা, হ্যাঁ বাপরে। এই গোলাপটা দেখো কি সুন্দর, কত বড়, অনেক বড়। এদিকেও আছে অনেক। এরকম গোলাপ আমাদের ওই কাঠগোলা বাগানে আছে, কাঠগোলাটা তো নামই হয়েছে কাঠগোলাপ থেকে, অনেক আছে, দারুণ লাগছে দেখতে। চলো ঘুরে ঘুরে দেখি গোলাপগুলো। এই পর্যন্ত আছে, এই দিকটা শেষ, কিন্তু তোমার স্টেপ বাই স্টেপ আছে, মানে তুমি এটা হাঁটবে তারপর নিচেরটায় যাবে, এরকম করে করে আছে, যেমন পাহাড়ি জায়গাতে হয় ওভাবে চাষ করে ওরকম। কি যেন বলে ওটাকে, স্টেপ ফার্মিং, হ্যাঁ। আর তুমি ভিউটা দেখো, সিটির যে ভিউটা, দারুণ লাগছে, বাড়িগুলো খুবই সুন্দর। চলো এবার আমরা নামি, পরের স্টেপটা এটাই। দেখো উপর দিকটাই ছিলাম, এখন নিচের লেয়ারটা এসেছি। আর এই দেখো নামার জন্য রাস্তাগুলো এইভাবে করা আছে। আর এই দেখো এরপরে আবার একটা আছে রাস্তা, এই যে ওই যে সব নিচে দাঁড়িয়ে, তারপরেও আবার আছে ওই যে ওইদিকে, আর ওই কোনায় দেখো লোক তাও আছে, ওই দূরে ওইদিকে, ওই যে ওই দিকটায়। আর এই নিচেও আবার আছে একটা রাস্তা। তা আমরা এখন এরম করে যাব, দিয়ে আবার এরম নামবো, আবার এরম নামবো, আবার এরম করে বেড়াবো। তো চলো যাই। গোলাপগুলো শুধু দেখো, মানে মন আমার ভরে যাচ্ছে, আমার যেতে ইচ্ছে হচ্ছে না, এরকম মানে পারছি না যে তুলে নিয়ে চলে যায়। ওইটা রেডটা দেখো, শুধু রেডটা দেখো, কি দেখতে সুন্দর গোলাপগুলো, বাপরে বাপ, এত গোলাপ দারুণ করেছে। ওইখানে একটা ইউনিক কালারের গোলাপ আছে দেখো, এই দেখো না, পার্পেলের, পার্পেল, এই যে এটা দারুণ গোলাপগুলো শুধু। আর এমনিতে আমি ফুল খুবই ভালোবাসি, তা আমি তো মানে মুগ্ধ হয়ে যাচ্ছি, আমার এখান থেকে আমি যেতে পারছি না, সব গাছগুলো যদি আমার বাড়িতে হতো এরকম মনে হচ্ছে,
আর জায়গাটাও কত সুন্দর দেখো। এবার নিচের দিকে যাব, দেখবে কতটা ডিপ এখান থেকে নিচেটা। ওই দেখো, এই যে এতটা নামতে হবে। চলো যাই এবার, নিচের দিকেও গোলাপ আছে। এইখানে দেখো এক জাতের লিলি ফুটেছে, কি সুন্দর দেখতে, কত বড় বড় দেখেছো। লিলি তোমার বেড়ালের জন্য খুব বিষাক্ত হয়, তো আমি বাড়িতে লিলি লাগাতে পারি না। এমনিই হয়েছে, জল গড়ে গড়ে আসে ড্রেনের, তাতেই হয়ে গেছে। দেখো কত উঁচু এটা, আমরা এখন নিচে আছি। চলো এবার এদিকটাই চাই। আমাদের মোটামুটি রোজ গার্ডেন ঘোরা হয়ে গেছে, এবার বেরোবো। 2:30টা বেজে গেছে, লাঞ্চ করতে হবে। আর বোটানিক্যাল গার্ডেন তোমার খোলা থাকে 6:30 অবধি। তো খাওয়া দাওয়া করে আমি হাঁপাচ্ছি পুরো, এত চড়াই এই রোজ গার্ডেনটা, একবার নিচু একবার ওঠা। তো যাই হোক, বোটানিক্যাল গার্ডেন তোমার 6:30 অবধি খোলা থাকে। তো লাঞ্চ করে আমাদের ওখানে যেতে হবে। তো চলো রোজ গার্ডেন থেকে বেরোই এবার। প্রচুর রোজ, দারুণ লেগেছে আমার। এত ফুল কি করে হতে পারে, তার মধ্যে শুধু রোজ। তো ঠিক আছে, চলো বাইরে বেরোই, তারপর খাওয়া দাওয়া করে বোটানিক্যাল গার্ডেন যাবো, তোমাদেরকে দেখাবো। চলো। অনেক ভিড়, বেজে গেছে 3:30, তাও চলো পেয়েছি টেবিল, বসি। দেখি এবার খাবারটা অর্ডার দিই, কী খাবার দেবো। দেখো আমার চিকেন বিরিয়ানি চলে এসছে, ও হাফ মিল নিয়েছে, ওর এখনো আসেনি। এই কটা জিনিস এসছে, বিরিয়ানিটা খাই। তো ওরও মিল চলে এসছে। চলো খাওয়াটা শুরু করি এবার, খুবই খিদে পেয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এবার বেরিয়ে পড়েছি। আবার এই যে পায়ে পায়ে হাঁটছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন বোটানিক্যাল গার্ডেন। 6:30 অবধি খোলা থাকে বলেছে। খেয়ে উঠে একটু হাঁটতে কষ্ট হচ্ছে, খুব স্লো হয়ে গেছে, আস্তে আস্তে যাচ্ছি। খাবারটা ভালোই ছিল, মানে কিন্তু সব জিনিস অ্যাভেলেবেল ছিল না, কারণ তোমার লাঞ্চের টাইম পার হয়ে গেছে না। তো কিছু কিছু জিনিস পাওয়া যাচ্ছিলো। আমি তো বিরিয়ানি খেয়েছি দেখলে, আর হাফ মিল নিয়েছিল। পরে আমরা একটা করে পরোটা আর প্রন মশলা নিয়েছিলাম, খেলাম। এই যে এখন হাঁটছি, এবার বোটানিক্যাল গার্ডেন যাবো। তো চলো, এটাই বোটানিক্যাল গার্ডেন। আর বিকেল হয়ে এসছে, তো দেখো কত ভিড়, দেখো প্রচুর ভিড়। আর এখানে মার্কেটও আছে, যেমন তোমার রাস্তার ধারে মার্কেটগুলো থাকে ওরকম, প্রচুর ভিড়। অনেক লোক ভিতরে এখনো ঢুকেও আছে, আর এখানেও বাইরে সব লাইনে আছে টিকিট কাটার। ঢুকে তো গেছি ভিতরে, কিন্তু প্রচুর লোক, মানে ফাঁকা থাকলে আরো ভালো লাগতো। এত লোক যে লোকের দিকেই চোখ পড়ছে, জিনিসের দিকে না পড়ে। অনেক লোক। এটা কি গো, পদ্ম? হ্যাঁ পদ্মই হবে, একটাও ফুটে নেই। এই যে লেকটা, পদ্মতে একটাও পদ্ম নেই, এমনি পাতা হয়েছে, ফুটবে পদ্ম। সকাল 7টার সময় একদম খালি থাকবে। দেখি যদি পরশুদিন পারি আর একবার আসবো, তাই না? দেখো কত লোক বসে, মনে হচ্ছে মেলা বসেছে। দেখো প্রচুর লোক মাঠে বসে আছে, দিকেও ঢুকছে, প্রচুর লোক। সকাল সকাল আসলে খালি থাকতো, অনেকই লোক। এই দেখো এখানেও প্রচুর ফুল আছে, কি সুন্দর সাজিয়ে রেখেছে। এই দেখো যে গ্লাস হাউসগুলোতে সব ফুল চাষ হয়, ধরো ভ্যারাইটি টাইপের হয়, যে ফুলগুলো বাইরে টেম্পারেচারে হতে পারে না, সেগুলো সব চাষ করছে। চলো গিয়ে দেখি। নর্মাল তো জেরেনিয়াম আছে, এগুলো তো বাইরে হয়, এটাও হয়। এই ফুলটাই তোমার বেশ ভালো, সাদা সাদাটা। বাহ, দারুণ দেখতে। মেরুনে আছে আর সাদায় আছে,
খুবই সুন্দর দেখতে এই ফুলটা, দেখেছো? এদিক থেকে ভর্তি করুন। আর এই হচ্ছে জায়গাটা, খুব ভালো করে সাজিয়েছে ফুল দিয়ে। ফুলটার তোমার গন্ধও আছে, ফুলটা দেখো। এইটাই আমি দেখলাম মানে একটা নতুন ইউনিক ফুল, এত বড়। মানে আগে হয়তো আমি দেখেছি কিন্তু এত বড় এতগুলো দেখিনি। তো বাকিগুলো নর্মাল দেখা দেখাই আছে, গন্ধও আছে প্রচুর এই ফুলটা, খুবই ভালো লাগে। এইটা তো আমাদের জঙ্গলে হয়, এটা এটা জঙ্গলে হয় আমাদের ওখানে, কিন্তু এটার পাতাটা আলাদা, ওর পাতাটা আলাদা। অনেক বড় বড় ক্যাকটাস আছে, দেখো ক্যাকটাসটা দেখো। কত বছর লেগেছে বলো তো? হ্যাঁ হতে, আর ফুলও ফুটে। মা দেখেছিল একবার ফুল পাঠিয়েছিল আমাদেরকে ও। ক্যাকটাস তো কত স্লো বড় হয় না? হ্যাঁ, কত ভ্যারাইটি টাইপের ক্যাকটাস দেখো, অনেক আছে। মা একবার কোথাও গেছিল যে ওখানে ক্যাকটাসের ফুল হয়েছে, এত সুন্দর দেখতে পাঠিয়েছিল। এইটা খুব ইউনিক দেখতে। অদ্ভুত লাগলো। হ্যাঁ, এই যে এই ফুলটা কি ভালো লাগছে বলো তো দেখতে, দারুণ লাগছে, খুব সুন্দর। সব লোক এসে শুধু ফটো তুলে যাচ্ছে। ঠিক আছে চলো, ঘোরা হয়ে গেছে, এখান থেকে বেরোয় এবার। দেখো এটাকে ক্যাকটাস গার্ডেন বলছে, আর এই দেখো ক্যাকটাসের ফুল ফুটেছে, দেখবে? ওই দেখো হলুদ রঙের ক্যাকটাসের ফুল, কিন্তু খুব সুন্দর হয় দেখতে। আরো ফুটবে, কুড়ি নিয়েছে অনেক। এই মাঠটা খুব সুন্দর। হ্যাঁ দেখো না, ওই যে সব ঢুকে যাচ্ছে। হ্যাঁ, বারণ করছে তাও ঢুকে যাচ্ছে। এই দেখো এই গাছটা, এখানে লেখা আছে যে এটা ফসিল ট্রি ট্যাঙ্ক, এটা নাকি মানে তোমার 20 মিলিয়ন ইয়ার্স ওল্ড, তাই বলেছে। কিন্তু আমার বরের মানে বিশ্বাসই হচ্ছে না, আর আমার তো এই ব্যাপারে কোনো ধারণাই নেই। এখনো শীতকাল, এখানে মানে ঠান্ডা ঠান্ডা তো, ওই জন্য কত গাঁদাগুলো ফুটছে, কি সুন্দর দেখো। ডালিয়া গেল দেখো, কত সুন্দর। এখানে খুব হাঁটতে হয়, মানে ছোট ছোট চড়াই উঠতেই হবে। কত সুন্দর দেখেছো ডালিয়াগুলো, কত বড় বড়, আর অনেকটা, প্রচুর। আমরা এই নিচের দিকটায় ছিলাম, উপরে উঠলাম এই দিকটায়। খুবই সুন্দর, এগুলো আবার ছোট ডালিয়া। এটা পপকর্নের মতো দেখতে, মনে হচ্ছে পপকর্ন এই ফুলগুলো, খুবই সুন্দর দেখতে। দেখো এটার নাম হচ্ছে ইটালিয়ান গার্ডেন। অনেক সুন্দর দেখতে, এখানে বসার জায়গা করেছে তাও গাছ দিয়ে। চলো এখানে একটু বসি। ক্যাকটাসের গাছটা দেখো কত বড়, বাপরে বাপ, আর কত ফুল নিয়েছে, কুড়ি ফুটবে বলে। কত পুরনো হবে বলো তো এই ক্যাকটাসটা? তুমি যে বলছিলে যে ওটা 200 বছর, 2 কোটি বছর পুরনো হবে না, তো এই গাছটা তো আমি বলবো 2 কোটিই হবে। মানে একটা ক্যাকটাস বাড়তে কতক্ষণ লাগে বলো তো, মানে কি করে এত বড় হয়েছে ক্যাকটাসটা। তার মধ্যে আরেকটা ক্যাকটাস দেখাবো, দেখবে? ওইটা দেখো কোথায় উঠেছে লম্বা হয়ে, ওই দেখো কত লম্বা, ওটা একদম উপরে উঠে গেছে, ওই দেখো
এই যে এটা ওরি, এইখানে আর একটা তৈরি হচ্ছে ওরকম ক্যাক্টাস। এই দেখো, বাপ রে বাপ, এত বড় ক্যাক্টাস আমি তো কখনোই দেখিনি। পাতাগুলো পুরো ঘুমের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাপ রে বাপ। এই দিকগুলো বোঝা যাচ্ছে, দেখো এগুলো তোমার হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এরকম হয় আমি জানতাম। অনেক বড়, অনেক বড়। অবাক হয়ে গেলাম দেখে। তোমার পাতাগুলো তো আমাদের বোটানিক্যাল গার্ডেনে ঘোরা হয়ে গেছে, মানে উঠতে পারছি না উপরে। উপরে উঠলে আরো ওঠা যেত, এটা জঙ্গল ছিল পুরো। উঠলে অনেক বড় বড় গাছ, খুব ভালো লাগলো দেখে। মানে আমি ব্যাঙ্গালোরে বোটানিক্যাল গার্ডেন দেখেছি, কিন্তু ওখানে শুধু আম গাছ দেখেছি, এখানে অন্যান্য গাছটা খুবই ভালো, অনেক বড় বড়, আর খুব সুন্দর করে মেনটেনেন্স করে, মানে খুবই ভালো, অনেক বড় বড় গাছ আছে। তো চলো, এটা হলো, এইখানে একটা টিবেটিয়ান মার্কেট আছে বলছি, তো ওখানেও আমরা যেতে পারি। ঠিক আছে চলো, যদি চাই তোমাদেরকে দেখাবো। একটা গাছ দেখাই তোমাদেরকে, দাঁড়াও একটা। দেখো কত বড় আর ঝাঁকড়া, মনে হচ্ছে ওর উপরে একটা একটা করে লেয়ার করে গাছ রাখা হচ্ছে, তাই মনে হচ্ছে। এই মাঠটা না খুব সুন্দর, পুরো গ্রিন, কাউকে ঢুকতে দিচ্ছে না এই মাঠটাতে, বারণ করছে। ঘাস, ছোট ছোট ঘাস বেরিয়েছে, খুব ভালো লাগছে। আর লোক দেখেছো, বাপ রে বাপ, লোক দেখেই পাগল, কোথাও নেই যে লোক নেই, কিন্তু এইখানটাতে অনেক বেশি, ঢুকে ঢুকে প্রচুর লোক। এই যে গাছটা দেখো, বুঝতে পারবে। ঠিক আছে চলো, এই মার্কেটটায় যদি যাই দেখাচ্ছি তোমাদের। আমরা তখন ফিরে এসেছি হোটেলে, আর কিছু করিনি, আর কোথাও যাইনি, একটু কফি খেয়ে আর একটু সাবান শ্যাম্পু নিয়ে হোটেলে ফিরে এসেছি। এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু আরাম টারাম করবো, রেস্ট করে তারপরে রাতে আবার ডিনারে যাবো। কত চড়াই দেখো, ওটা হাঁপিয়ে গেলাম। দিয়ে তোমার ডিনারে যাবো, ডিনারে কিছু খেয়ে দে, তারপর ঘুমাবো। আবার কালকে তোমার আছে, প্ল্যান আছে, গাড়ি বুক করেছি আমরা, তো তোমার সেখানে গাড়ি আসবে, দিয়ে আমরা একটা জায়গায় যাবো দেখতে, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কোথায় যাচ্ছি। হাঁপিয়ে গেছে। ঠিক আছে, ডিনারে যাচ্ছি যখন, তখন তোমাদেরকে দেখাবো ডিনারে কী খেলাম না করলাম। তো এখন চলো তোমাদেরকে একবার আকাশটা দেখাই, কি সুন্দর। ওই দেখো কি সুন্দর লাগছে, দেখেছো চাঁদটা ওখানে আছে, আর যে বিল্ডিংয়ের লাইটগুলো, ওকে মনে হচ্ছে তারা, এত সুন্দর দেখতে। কি সুন্দর না বলো, দারুণ লাগছে। আকাশ পুরো পরিষ্কার আছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আমি রেডি হয়ে গেছি, এখানে তো ঠান্ডা, এখন সন্ধ্যাবেলায় ভালোই ঠান্ডা পড়ছে, তো আমি একটা হালকা সোয়েটার পরেছি আর এই স্টোলটা নিয়ে নিলাম। চলো এবার যাই ডিনার করতে, এখানে তাড়াতাড়ি সব দোকান টোকান বন্ধ হয়ে যায়। আমাদের এই অটোটা একটা আন্টি চালাচ্ছে, রাস্তাটা দেখো কত চড়াই। একটা ছেলে এরকম রাস্তায় গাড়ি চালায়, মানে নর্মাল সমতল জায়গাতে গাড়ি চালানো আর পাহাড়ি এলাকায় গাড়ি চালানোর অনেক তফাৎ আছে বলো। সেটা মেয়ে হয়ে দেখো কি সুন্দর ও চালাচ্ছে অটোটা। আমি প্রথম কোনো মেয়ে ছেলের চালানো গাড়িতে উঠলাম, মানে অটো হোক বা গাড়ি বলো, বাইক বলো, মানে বাইকে বোনেটকে উঠেছি, কিন্তু নর্মালি যেগুলো ট্রান্সপোর্ট হয় রাস্তাঘাটে যেগুলো পাওয়া যায়, প্রথম। তাও এত চড়াই রাস্তায় সে কি সুন্দর করে চালাচ্ছে। এই দেখো এই চাইনিজ রেস্টুরেন্টটা অনেক বছরের পুরনো, কত বছর হবে গো তাও? 76 বছর, 76, 72 বছর, 72 বছরের পুরনো রেস্টুরেন্ট, চাইনা রেস্টুরেন্ট। চলো যাই দেখি খাবার দাবার কেমন। এ দেখো পুরো টেবিল ভরা, বলেছে খালি হলে বসে যেতে। দেখো স্যুপ চলে এসছে আমাদের। প্রথম ভাবছিলাম যে আমরা এখানে থাকবো না, বেরিয়ে যাব, এটাই ভাবছিলাম। তারপরে আবার দেখছি আমাদেরকে 2 সিটের একটা দিয়েছে, বলছে এখানেই বসে যাও। তো পেয়েছি, খুবই মানে লেট হবে খাবার আর বিল পেতে জানি, তাও তো চলো খাওয়া শুরু করি। খাওয়া দাওয়া করে চলে এসেছি, খুবই ঘুম পাচ্ছে, আর দোকানটা পুরনো হতে পারে
কিন্তু লোকগুলো পুরোনো যারা আছে বয়স্ক সব। তো তোমার একদম ম্যানেজমেন্ট ঠিক না, দোকানটায় ঠিকঠাক বসার করতে পারছে না, খাবার দিতে পারছে না, ভুলভাল খাবার দিচ্ছে, একদম ভালো লাগেনি। খাবার দাবার ভরে নিয়ে চলে এসেছি, অত পছন্দ হয়নি। তো যাই হোক, কোনো ঘুম পাচ্ছে, এবার ঘুমাতে যাবো। তো আজকের মতো সব কিছু শেষ হলো, এবার ঘুমাবো, কাল সকালে আবার যাবো। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতো টাটা, বাই, ভালো থেকো সবাই, টাটা।